রাধে রাধে, নমস্কার। আমি আপনাদের লাইফ কোচ শ্রী রুদ্রনাথ, অ্যাস্ট্রোলজি, বাস্তু, নিউমোলজি কনসালটেন্ট। আজকে আপনাদের সকলের সামনে সিংহ রাশির খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সকলের সামনে এসেছি। ঢাইয়া চলছে, আপনারা প্রত্যেকেই জানেন। সিংহ রাশির জাতক জাতিকারা 2025 সালে 29শে মার্চ ঢাইয়া স্টার্ট হয়েছে এবং 3 জুন 2027 সাল পর্যন্ত এই ঢাইয়া থাকবে। অনেকে আমাকে পার্সোনালি রিকোয়েস্ট করেছেন এবং মেসেঞ্জারে মেসেজ করেছেন, পার্সোনালি হোয়াটসঅ্যাপ করেছেন। এই ঢাইয়ার সময় সিংহ রাশির জাতক জাতিকার জীবনে কী প্রভাব ফেলতে পারে, 2027 সাল পর্যন্ত কেমন হতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে আমি ইন ডিটেল আলোচনা করব। আমি আপনাদের রিকোয়েস্ট করব, যারা এই চ্যানেল নতুন আছেন তাদের আমি সকলকে বলবো তারা সাবস্ক্রাইব করুন। অন্তিমে আমার আলোচনা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। যারা আমার সাথে কনসাল্ট করতে চাইছেন অথবা ফ্রিতে কনসালটেন্সি নিতে চাইছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো, স্ক্রিনে দেওয়া নাম্বার নোট ডাউন করে নিন। শর্ত একটাই, কনসালটেন্সি ফ্রিতে নেওয়ার জন্য যারা পুরো ভিডিও দেখবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের এই ভিডিও কেমন লাগলো, এবং অবশ্যই তার প্রিন্টশট তুলে স্ক্রিনে দেওয়া নাম্বার অর্থাৎ হোয়াটসঅ্যাপ নাম্বার আমার, সেই নাম্বারে আপনাকে পাঠাতে হবে। অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনি জন্ম তারিখ, সময়, স্থান উল্লেখ করতে ভুলবেন না। অবশ্যই আপনার যে সমস্যা হচ্ছে সেই সমস্যা উল্লেখ করবেন। সর্বপ্রথম আমরা এই ঢাইয়া বিষয় নিয়ে জানতে হলে আমাদের জানতে হবে ঢাইয়া বিষয়টা কি। যখন রাশি থেকে বা জন্ম রাশি থেকে যখন ক্যালকুলেশন করা হয়, শনিদেবের অবস্থান যখন চতুর্থভাবে থাকে বা অষ্টমভাবে থাকে তখন ঢাইয়া বলা হয়ে থাকে। আবার বিপরীতভাবে বলতে গেলে জন্ম রাশি থেকে অর্থাৎ শনিদেব যেখানে অবস্থান করছে সেখান থেকে চন্দ্রের যে ডিস্টেন্স অর্থাৎ দশমভাবে যদি চন্দ্রমা থাকে তাকেও ঢাইয়া বলা হয়ে থাকে। আবার শনি থেকে যখন চন্দ্রমা ষষ্ঠভাবে থাকে তখন ঢাইয়া বলা হয়ে থাকে। এই যে ঢাইয়ার টাইম পিরিয়ডে আমি 12 বছর প্র্যাকটিস করছি, 10 বছর বহু কুষ্টি আমি করেছি, পার্সোনাল বার্থ চার্ট দেখেছি। তাতে আমি দেখেছি গ্রহের যে ট্রানজিট যখন হয় তার প্রভাব কিন্তু পড়ে, ভালো মন্দ, খারাপ ভালো, পজিটিভ নেগেটিভ সমস্ত কিছুই কিন্তু এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। আমি দেখেছি ব্যক্তিগতভাবে ঢাইয়ার সময় 7:30 সময় মানুষের জীবন উন্নতি হয়, কিন্তু আপনারা ইনস্টাগ্রাম দেখছেন, ফেসবুক দেখছেন, ইউটিউব দেখছেন, ভ্রমিত অবস্থায় রয়েছেন, ভয়ভীতি আপনাদের মনের মধ্যে আছে, বহু প্রশ্ন আপনাদের মধ্যে আছে, কারণ আপনাদের শনি অষ্টম ভাবে বসে আছে। যেই অষ্টম ভাব জ্ঞানের বিকাশ করায়, অনেক কিছু জানার আগ্রহ সৃষ্টি করায়। আপনাদের মনের মধ্যে অনেক কিছু চিন্তাভাবনা রয়েছে, সেটা নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে। আজকের এই ভিডিওতে আমি সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব, তাই অবশ্যই পুরো ভিডিও মন দিয়ে শুনুন। কালপুরুষ কুণ্ডলিতে পঞ্চম রাশি সিংহ রাশি। সিংহ রাশির রাশিয়াধিপতি লর্ড রবি। 2026 সাল রবির বছর। সেই অবস্থায় সিংহ রাশির জাতক জাতিকার ঢাইয়া শুরু হয়েছে 2025 সাল থেকে। 27 সালে জুন মাস 3 জুন পর্যন্ত থাকবে। তারপরে শনিদেবের অবস্থান অষ্টম ভাব ছেড়ে নবম ভাবে ভাগ্যস্থানে চলে যাবে এবং মঙ্গলের স্থানে চলে যাবে। ঢাইয়ার সময় বিশেষ করে লক্ষ্য করা যায় কারোর খুব ভালো হচ্ছে, কারোর খারাপ হচ্ছে এবং কারোর অধিকতর খারাপ হচ্ছে। সেটা নির্ভর করছে আপনাদের পার্সোনাল বার্থ চার্টের ওপরে। যদি আপনাদের পার্সোনাল বার্থ চার্টে শনিদেবের অবস্থান সঠিক না হয়ে থাকে তার প্রভাব কিন্তু আপনাদের জীবনে পড়বে, অর্থাৎ এই ঢাইয়ার সময় কিন্তু পড়ছে। আপনারা লক্ষ্য করছেন কারোর ক্ষেত্রে খুব ভালো হচ্ছে, কারোর ক্ষেত্রে নেগেটিভ অ্যাসপেক্টে কাজ হচ্ছে। শনি যদি কেন্দ্র বা ত্রিকোণে অবস্থান করে তাহলে কিন্তু একটা ভালো ফল দেয়। আবার শনি যদি তুলা রাশি শুক্রের ঘরে থাকে তাহলেও ভালো ফল দেয়। শনি যদি মিত্র রাশির ঘরে থাকে, মিত্র গ্রহের সাথে অবস্থান করে, এক্সল্টেডভাবে অবস্থান করে, তাহলে কিন্তু শনির প্রভাব কিন্তু এই ঢাইয়ার সময় আপনারা খুব একটা পাবেন না। এক্ষেত্রে কর্মের উন্নতি, জীবনের সাফল্য সমস্ত কিছু লক্ষ্য করবেন। আবার সেই শনি যদি আপনাদের জন্মছকে অবস্থান অষ্টমভাবে, ষষ্ঠভাবে, দ্বাদশভাবে অবস্থান করে, শনি যদি ডেবিলেটেড থাকে অর্থাৎ বক্রি এবং দগ্ধ অবস্থায় থাকে, নিচস্থ অবস্থায় থাকে, সেক্ষেত্রে একটা খারাপ ফল পাবেন। শনি যদি রবির সাথে বসে থেকে রবিকে অস্তমিত করায়, যে হাউসে বসে থাকুক না কারণ সেক্ষেত্রে ফল কিন্তু খারাপ দেবে। শনি মঙ্গল অষ্টমে বসে থাকলে খারাপ ফল দেবে। শনি রাহু কেতু অ্যাক্সেসে থাকলে খারাপ ফল দেবে। অর্থাৎ আপনাদের নির্ভর করছে আপনাদের পার্সোনাল বার্থ চার্ট। যারা পার্সোনাল বার্থ চার্ট অ্যানালাইসিস করাতে চাইছেন, কুণ্ডলী অ্যানালাইসিস করাতে চাইছেন, কুষ্টি বিচার করাতে চাইছেন, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। নির্ভর করছে আপনাদের জন্মছকে শনিদেবের অবস্থান কী আছে, তার উপর আপনাদের এই যে শনির গোচর তার ভালো খারাপ সমস্ত বিষয় কিন্তু নির্ভর করে। তাই একতরফা বলা যাবে না ঢাইয়ার সময় খারাপ হচ্ছে বা ঢাইয়ার সময় খুব ভালো হচ্ছে। এরপর আমাদের জানতে হবে শনির কারকতা।
আমাদের সৌরজগতে সেকেন্ড বৃহত্তর প্ল্যানেট বোঝায় শনি মহারাজকে। আমরা প্রত্যেকেই জানি বৃহস্পতি সব থেকে বৃহত্তর প্ল্যানেট। শনি মহারাজ স্লো মুভিং প্ল্যানেট, অর্থাৎ খুব ধীরে ধীরে চলে। 2.5 বছর লাগে একটা ঘর থেকে একটা রাশির ঘরে পরিবর্তন করতে, অর্থাৎ ট্রানজিট বা গোচর করতে। এই 2.5 বছর যখন একটা রাশি ঘরে থাকে তখন শনি কিন্তু একটা প্রভাব অবশ্যই দেয়। সেই ঘরকে 2.5টা বছর থাকে বলে তার ভালো মন্দ আমরা রিয়ালাইজ করতে পারি, তার প্রভাবটা সব থেকে বেশি হয়। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, শনি যে হাউসে অবস্থান করে সেই হাউসে কিন্তু বৃদ্ধি করায়, হানি কিন্তু করায় না। আবার শনির যে দৃষ্টি হয়ে থাকে আমরা প্রত্যেকেই জানি, তৃতীয়, সপ্তম এবং দশম দৃষ্টি। একমাত্র শনি মহারাজের তৃতীয় এবং দশম দৃষ্টি রয়েছে, যেই দৃষ্টি যেই হাউসে পড়ে সেই হাউসকে কিন্তু বৃদ্ধি করায়, হানি করায় না। হতে পারে শনিদেব মেলিফিক প্ল্যানেট আমরা বলে থাকি, কুর গ্রহ আমরা বলে থাকি, শনিদেব পীড়ার কারক গ্রহ আমরা বলে থাকি, শনি যে কোনো কিছু ডিলের কারক গ্রহ বলা হয়ে থাকে, কারণ শনিদেব ধীরে চলে, যে কোনো কাজ সম্পূর্ণ করতে একটু সময় লাগে। অবশ্যই কিন্তু শনি পূর্ণতা দেয়, কারণ অনেক কথাই আছে, রাহু দিলে কিন্তু ক্ষণস্থায়ী, শনি দিলে চিরস্থায়ী। তাই ঢাইয়াই হোক আর 7.5 সময় হোক, শনি কিন্তু অনেক কিছু আমাদের দিয়ে যায়। শনি জাস্টিস প্রদান করে থাকে, শনি ন্যায়ের কারক গ্রহ, শনি কর্মের কারক গ্রহ। আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যেই কর্মই করি না কেন সেটা ভালো হতে পারে, খারাপ হতে পারে, এই সমস্ত কর্মকে নির্ধারণ করছে শনি, এবং তার ফলস্বরূপও কিন্তু শনি আমাদের দিয়ে থাকেন। আমাদের যদি ভালো ওয়ার্ক করে থাকি, ভালো কাজ আমরা করে থাকি, অতীত হতে পারে, বর্তমান হতে পারে। অতীত বলতে পূর্ব জন্মকে বোঝানো হয়ে থাকে, যেটা আমাদের হাতে নেই, কিন্তু বর্তমান জীবন আমাদের হাতে আছে। সেই বর্তমান জীবনে যে ভালো খারাপ আমরা কাজটা করে থাকি তার ফলস্বরূপ কিন্তু আমরা পেয়ে থাকি শনির থেকে। শনি সময়কে নির্ধারণ করে থাকে, শনি আলটিমেট জাস্টিস দিয়ে থাকে। অর্থাৎ শনিদেব ঢাইয়ার সময় আপনার জীবনে ভালো খারাপ সবটাই করতে পারে। আমি ইন ডিটেল আলোচনা করব। শনিদেবের অবস্থান আমি বললাম অষ্টমভাবে রয়েছে। আপনাদের সিংহ রাশির ক্ষেত্রে ষষ্ঠ এবং সপ্তমভাবে লর্ড শনি মহারাজ, সে অষ্টমভাবে বসে আছে। তাহলে ষষ্ঠ ভাব বুঝতে হবে। অনেকে শুধুমাত্র নেগেটিভ ভাব নিয়ে আলোচনা করেন, পজিটিভ ভাব নিয়ে আলোচনা করেন না। প্রতিটা ভাবের ভালো খারাপ সব কিছু আছে। ষষ্ঠ ভাব যেমন রোগ ঋণ শত্রুকে রিপ্রেজেন্ট করে থাকে, আবার ষষ্ঠ ভাব অর্থাৎ জব ভাবকেও বোঝায়। ষষ্ঠ ভাব পরিবর্তনকে বোঝানো হয়ে থাকে। অর্থাৎ ষষ্ঠভাবে লক্ষ্য করা যাবে সেই শনি মহারাজ অষ্টমভাবে বসে আছে। অষ্টম ভাব ডিপ নলেজকে রিপ্রেজেন্ট করে থাকে। অর্থাৎ মানুষের মনের মধ্যে এই সময়টা বিশেষ করে আপনারা লক্ষ্য করবেন, ঢাইয়ার সময় মনের মধ্যে যত যাবতীয় প্রশ্ন আছে সেই প্রশ্নের কিন্তু আপনারা আনসার পাবেন। যারা জব করছেন, যখন ষষ্ঠের লর্ড অষ্টমভাবে থাকে, এই সময় কিন্তু একটু চেষ্টা করলে আপনাদের জব হওয়ার সম্ভাবনা, পসিবিলিটি অনেকাংশে বেড়ে যায়। দেখতে হবে, পূর্বেই আমি আলোচনা করেছি আপনাদের জন্মছকে শনিদেবের অবস্থান কি আছে। যদি শনিদেব ভালো জায়গায় অবস্থান করে আপনাদের জন্মছকে, তাহলে কিন্তু এই সময় জব হওয়ার সম্ভাবনা আছে। যারা উঁচু র্যাঙ্কে সার্ভিস করেন তাদের ক্ষেত্রে আবার প্রমোশন লক্ষ্য করা যাচ্ছে এই ঢাইয়ার সময়, এবং নতুন জব পাওয়ার পসিবিলিটি অনেকাংশে বেড়ে যায়। জবের থেকে অনেক কিছু জ্ঞান আপনি সঞ্চয় করতে পারবেন, অনেক কিছু জানতে বুঝতে পারবেন, কারণ ডিপ নলেজ আপনাকে গেইন করাবে। এছাড়া যাদের শনি খারাপ অবস্থায় থাকবে, এই ষষ্ঠ ভাব রোগের স্থান, ঋণের স্থান, শত্রুর স্থান। অর্থাৎ সেই ষষ্ঠের লর্ড যখন অষ্টমভাবে বসে আছে, অর্থাৎ অষ্টম ভাব ষড়যন্ত্রের স্থান বলা হয়ে থাকে। এক্ষেত্রে রোগও কিন্তু বৃদ্ধি পাবে। পূর্বেই আমি আলোচনা করেছি শনি বৃদ্ধি করায়, দেবগুরু বৃহস্পতিও যেমন বৃদ্ধি করায়, শনিও কিন্তু অষ্টমভাবে বসে থেকে বৃদ্ধি করাবে। তাহলে পূর্বে যদি বড় ধরনের ব্যাধি থাকে, যদি আপনাদের পার্সোনাল বাচ্চাদের শনিদেবের অবস্থান খারাপ হয়ে থাকে, তাই এই শনির গোচরে কিন্তু আপনাদের ফল খারাপ হবে। অর্থাৎ এক্ষেত্রে অবশ্যই লক্ষ্য করা যাবে দাঁতের সমস্যা হচ্ছে, গ্ল্যান্ডের সমস্যা হচ্ছে, এক্ষেত্রে সমস্যা, জয়েন্ট পেনের সমস্যা আসতে পারে, স্টোমাক রিলেটেড ইস্যু আসতে পারে, লিভার সমস্যা আসতে পারে। কারণ অষ্টমভাবে শনি মহারাজ অবস্থান করছে, তার দৃষ্টি দ্বিতীয়ভাবে রয়েছে। ফুড হ্যাবিট যদি ঠিকঠাক না থাকে, আপনি যদি খাওয়ার দাওয়া সঠিকভাবে না করেন, অর্থাৎ তেল মশলা বেশি করে ইনটেক করছেন এবং অনিয়মিত খাওয়া দাওয়া করছেন, বেশি খাওয়া দাওয়া করছেন বা খাওয়া দাওয়া করছেন না, তাতেও কিন্তু রোগ বৃদ্ধি পেতে পারে। তাই এই ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন আপনাদের করতে হবে। সঠিক ডক্টরের পরামর্শ নিয়ে সঠিক মেডিসিন ইনটেক করতে হবে এই ঢাইয়ার টাইম পিরিয়ডটা। বিশেষ করে পরে আমি সময়গুলো বলে দেবো, মাসের কোন সময়টা ভালো থাকবে খারাপ থাকবে আপনাদের শুনতে হবে লাস্ট পর্যন্ত। এই ষষ্ঠের লর্ড যখন অষ্টমভাবে বসে থাকে তখন আপনাদের অনেক কিছু ডিপ নলেজ গেইন করাবে। অর্থাৎ বিভিন্ন মানুষের সাথে আপনি
অফিসে যারা কাজ করছে বা পারিবারিক স্তরে যারা রয়েছে বা পাড়া প্রতিবেশী যারা রয়েছে, নেইবার যারা রয়েছে, অর্থাৎ আপনার রিলেটিভ সার্কেল হতে পারে, পরিবারের সমস্ত মানুষের সাথে আপনার কিন্তু একটা বোঝাপড়া, কে আপনার কাছের কে আপনার দূরের, এই জিনিসটা, এই রিয়েলাইজেশনটা বাড়াবে। এই ঢাইয়ার সময় খুব কম মানুষকে লক্ষ্য করা গেছে যারা কিন্তু চুপচাপ বসে থাকে, কর্ম করে না। বেশি শতাংশ মানুষের ক্ষেত্রে বুঝতে হবে যারা বসে আছে, যারা কর্ম পাচ্ছে না বা কর্ম করতে পারছে না, তারা কিন্তু অন্য জায়গায় তাদের মানসিকতা রয়েছে, অর্থাৎ তাদের হেডেক বৃদ্ধি পাচ্ছে, তাদের চাপ বৃদ্ধি আছে, অর্থাৎ পরিবারের স্তর থেকে হতে পারে, সাংসারিক জায়গা থেকে হতে পারে, তার কিন্তু স্ট্রেস বাড়ছে, অর্থাৎ সেই জায়গা থেকে সেই কর্মটা করতে পারছে না। কিন্তু এই সময় লক্ষ্য করা যায় অষ্টমভাবে যখন শনিদেবের অবস্থান হয় তখন মানুষ কিন্তু অনেক বেশি ধৈর্যশীল হয়, অনেক বেশি কর্মের প্রতি আকৃষ্ট হয়। শনি আমাদের থেকে কি চাইছে? শনি আমাদের থেকে চাইছে আপনি সৎ কর্ম করুন, আপনি ধৈর্য ধরুন, আপনি নিষ্ঠা সহকারে আপনি যে কাজ সম্পূর্ণ করতে চাইছেন সেই কাজ সম্পূর্ণ করুন, তাহলে কিন্তু রেজাল্ট অর্থাৎ জাস্টিস কিন্তু এই ঢাইয়ার সময় আমরা পাই। আবার শনি যদি আপনাদের পার্সোনাল বার্থ চার্টে খারাপ হয়ে থাকে, ষষ্ঠের লর্ড যখন অষ্টমভাবে অবস্থান করে, এক্ষেত্রে কিন্তু পলিটিক্সের শিকার হতে পারেন। অবশ্যই আপনাদের পারিবারিক স্তর থেকে বা পার্সোনাল লাইফে বিভিন্ন স্তরে বা অফিসে বিভিন্ন জায়গায় বা বিজনেস স্তরে আপনাদের কিন্তু পলিটিক্সের শিকার হতে পারেন। এই সময় কিন্তু আপনাকে একটু বুঝে চলতে হবে, এই সময় আপনাকে রিয়েলাইজ করতে হবে কে আপনার কাছের মানুষ, কে আপনার দূরের মানুষ। কখনোই কিন্তু মনের সব কথা আপনি বলে ফেলবেন না, যাতে ভবিষ্যতে গিয়ে সেই মানুষ আপনার জীবনে ক্ষতি করে। সপ্তম লর্ড অষ্টমভাবে বসে আছে। সপ্তম ভাব অর্থাৎ দাম্পত্য জীবনকে রিপ্রেজেন্ট করে থাকে, সপ্তম ভাব বৈবাহিক জীবনকে রিপ্রেজেন্ট করে থাকে, ম্যারিড লাইফকে রিপ্রেজেন্ট করে থাকে, সেলফ বিজনেসকে রিপ্রেজেন্ট করে থাকে, পার্টনারের লাইফকে রিপ্রেজেন্ট করে থাকে। অর্থাৎ এক্ষেত্রে লক্ষ্য করা যাবে সপ্তম লর্ড যখন অষ্টম ভাবে আছে, অষ্টম ভাব বাধার ভাব, অষ্টম ভাব ষড়যন্ত্রের শিকার। যদি আপনাদের পার্সোনাল বার্থ চার্টে শনিদেবের অবস্থান সঠিক না থাকে, এক্ষেত্রে অবশ্যই আমি বলবো সতর্কতা অবলম্বন আপনাদের করতে হবে। আপনাদের পার্টনার, লাইফ পার্টনার যিনি আছেন তার সাথে আপনাকে সম্পর্ক ঠিকঠাক রাখতে হবে। অষ্টমে শনি বসে আছে, শনিদেব অষ্টম থেকে দ্বিতীয় ভাবকে দেখছে, বাণীস্থানকে দেখছে। এই সময় আপনাদের বাক সংযমী হতে হবে এই ঢাইয়ার টাইম পিরিয়ডে। এই সময় যদি আপনি সংযত না হতে পারেন, কথাবার্তা বুঝে না বলতে পারেন, আপনারাই লক্ষ্য করে দেখবেন এই ঢাইয়ার সময় যদি আপনাদের পার্সোনাল বাচ্চাদের শনিদেবের অবস্থান খারাপ থাকে, তাহলে আপনাদের বৈবাহিক জীবনের সমস্যার সৃষ্টি হচ্ছে। ছোটোখাটো ব্যাপার কিন্তু বড়সড় ব্যাপার হয়ে দাঁড়াবে, ছোটোখাটো ব্যাপারে আননেসেসারি টাসেল হবে, উইদাউট এনি রিজন লড়াই হবে দুজনের মধ্যে। আপনাকে একটু বাক সংযমী হতে হবে, আপনাকে একটু সংযত হতে হবে, আপনাকে একটু বুঝে চলতে হবে, আপনাকে বুঝতে হবে কোন কথাটা কিভাবে আপনাকে বলতে হবে, কিভাবে প্লেসমেন্ট করলে তার মন জয় করা যায়। না হলে কিন্তু এই সময়টা একটা বিপর্যয় লক্ষ্য করা যাচ্ছে, তাই সংযত আপনাকেই হতে হবে। এই সময় লাইফ পার্টনার একটু স্টাবার্ন নেচারের হবে, একটু জেদি নেচারের হয়ে যাবে। এই সময় আপনাকে ডোমিনেট করতে পারে, ছোটোখাটো ব্যাপারে কথা শোনাতে পারে। তাই আপনাকে একটু সংযত না হলে পারিবারিক স্তরে এবং বৈবাহিক স্তরে কিন্তু একটা সমস্যার সৃষ্টি হবে। যাদের শনি ভালো অবস্থায় রয়েছে, অর্থাৎ পার্সোনাল বার্থ চার্টে ভালো অবস্থায় রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু বিপরীত ফল কাজ করবে। অর্থাৎ পূর্বে যদি কোনো রকম সমস্যা হয়ে গিয়ে থাকে, এই সময় শনিদেব ব্যালেন্স করাবে, অর্থাৎ এই সময় কিন্তু রিলেশনকে বৃদ্ধি করাবে, এই সময় আন্ডারস্ট্যান্ডিং ঠিকঠাক থাকবে, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে মেলবন্ধন থাকবে। এই স্থান থেকে বিজনেস দেখা হয়ে থাকে। অবশ্যই আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, সেলফ বিজনেস যারা করছেন, যারা আইটি প্রফেশনে যুক্ত রয়েছেন, যারা লোহা নিয়ে ব্যবসা করছেন বা ইলেকট্রনিক্স পার্টস নিয়ে ব্যবসা করছেন বা কনসালটেন্সি ফার্ম খুলেছেন, সেটা বিমা কনসালটেন্সি ফার্ম হতে পারে বা ব্যাংকিং সেক্টরে বিভিন্ন রকম ফার্ম খুলতে পারেন, প্রাইভেট সেক্টর, সেটা জয়েন্ট ভেঞ্চার হতে পারে বা সেলফ আপনি কিছু করছেন, অবশ্যই বিজনেসের ক্ষেত্রে কিন্তু ক্রেডিট দেবেন না। এই সময় ক্রেডিটটা কিন্তু অ্যাভয়েড করবেন, যতটা পারবেন ক্রেডিট না দেওয়ার, যতটা পারবেন লোন না নেওয়ার। কারণ এখানে শনি অবস্থান যখন অষ্টমভাবে থাকে তখন কিন্তু লোনও বৃদ্ধি করাবে, অর্থাৎ পার্সোনাল লোন কিন্তু বৃদ্ধি করাবে, বিজনেস লোন বৃদ্ধি করাবে। আপনাকে একটু বুঝে, আপনাকে একটু সংযতভাবে চলতে হবে। আননেসেসারি যদি আপনি লোন দিয়ে ফেলেন বা সেখান থেকে আপনি ঋণ নিয়ে ফেলেন, ভবিষ্যতে কিন্তু সেই ঋণ পরিশোধ করতে সমস্যা হবে। যাদের শনি ভালো অবস্থায় আছে বা খারাপ অবস্থায় আছে, এটা সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। পাশাপাশি এখান থেকে পার্টনারশিপ দেখা হয়ে থাকে, অর্থাৎ সপ্তম ভাব পার্টনারের স্থান। আপনারা পার্টনারশিপ করবার সময়, এগ্রিমেন্ট করবার সময় অবশ্যই বুঝে এগ্রিমেন্ট করতে হবে। কোথাও সাইন করছেন, যারা উচ্চপদস্থ র্যাঙ্কে রয়েছেন, গভর্নমেন্ট সেক্টরে যারা রয়েছেন, যারা অ্যাডমিনিস্ট্রেটিভ
প্ল্যাটফর্মে রয়েছেন তারা সাইন করবার সময় অবশ্যই আপনাকে বুঝে সাইন করতে হবে, কারণ এই সময় সাইনে কিন্তু ভুল হতে পারে। এই সময় যে কর্মটা আপনি করছেন সেই কর্ম কিন্তু বাধাপ্রাপ্ত হতে পারে, সেই কর্ম কিন্তু ডিলে হতে পারে। এই সময় কাস্টমারকে আপনি ডিল করছেন, কোনো নতুন টেন্ডার আপনি ধরছেন, সেই টেন্ডারে কিন্তু আসবে অবশ্যই, কিন্তু একটু ডিলে হবে, কারণ শনি যেমন পীড়া দেয়, কারণ শনি পীড়ারও কারক গ্রহ, শনি ডিলেরও কারক গ্রহ। কিন্তু হাল ছাড়লে চলবে না, আপনার কিন্তু একই কাস্টমারকে বারে বারে কলিংয়ের মধ্যে রাখতে হবে। আপনার যদি ব্যবসা বড় করতে হয় তাহলে আগের থেকে অনেক বেশি এফোর্ট বাড়াতে হবে। অবশ্যই আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, শনিদেব অষ্টমভাবে থেকে বাধারভাবে অবস্টাকেলভাবে রয়েছে, অর্থাৎ কর্মে কিন্তু বিঘ্নিত হবে, কর্মে কিন্তু বাধা সৃষ্টি হবে, কিন্তু আপনাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। ধৈর্যই একমাত্র পথ এই ঢাইয়ার সময় কিন্তু আপনাদের জীবনকে পরিবর্তন করবার জন্য। তাই অবশ্যই ধৈর্য ধরে নিষ্ঠা সহকারে সততার সাথে আপনাকে কাজ করতে হবে। যে কর্মটা করছেন সেই কর্মে একটা কথাই আছে, মনসা বাচা কর্মানা, অর্থাৎ যে কর্মটা আপনি করছেন সেই কর্মটা পজিটিভ অ্যাঙ্গেলে ভাবুন, পজিটিভ অ্যাঙ্গেলে কথা বলুন এবং পজিটিভ অ্যাঙ্গেলে কাজটা করুন। যদি সততার সাথে পজিটিভভাবে কাজটা করতে পারেন, যতই ডিলে হোক না কেন আপনার কার্য কিন্তু সিদ্ধ হবে, অর্থাৎ সেটা ব্যবসার ক্ষেত্রে চূড়ান্ত লাভ কিন্তু এই ঢাইয়ার সময় আপনারা পাবেন। কারণ এই ঢাইয়ার সময় আমি দেখেছি রাজা যেমন ভিখারি হয়, আবার ভিখারি থেকেও কিন্তু রাজা হয়। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি জুন মাস পর্যন্ত 11th হাউসে লাভ স্থানে অবস্থান করছে, অর্থাৎ লাভ কিন্তু এই সময় বৃদ্ধি করাবে। দেবগুরু বৃহস্পতি জুন মাস পর্যন্ত লাভ স্থানে থাকছে এবং তার দৃষ্টি কিন্তু পঞ্চমভাবে থাকবে। মন মস্তিষ্ক ঠান্ডা রেখে যে কোনো ব্যবসা কিন্তু এই সময় আপনি দাঁড় করাতে পারবেন। তাই আপনাকে একটু ধৈর্য আপনাকে ধরতে হবে। অবস্থান লাভ স্থানে 11th হাউসে রয়েছে। এরপরে জুন মাসের পরে দ্বাদশ ভাবে চলে যাবে। দ্বাদশ ভাবকে দূরকে রিপ্রেজেন্ট করা বলা হয়ে থাকে, বিদেশকে রিপ্রেজেন্ট করে থাকে। দেবগুরু বৃহস্পতি পূর্বেই আমি আলোচনা করেছি বৃদ্ধি কারক গ্রহ। দেবগুরু বৃহস্পতি জুন মাসের পর থেকে দ্বাদশভাবে অবস্থান করছে, অর্থাৎ দূরের যাত্রা, নেটিভ প্লেসে যারা রয়েছেন তাদের থেকে দূরের যাত্রায় যদি বিজনেস করেন, জব করছেন, সেলসম্যানশিপ জব করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু টার্গেট ফুলফিল ভালো হবে। যারা বিদেশে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো হবে, অর্থাৎ সেক্ষেত্রে শনি কিন্তু বৃদ্ধি করাবে। দূরের যাত্রায় কিন্তু আপনাদের অর্থনৈতিক লাভ, অর্থনৈতিক উন্নতি আপনাদের হবে। যে স্টুডেন্টদের ক্ষেত্রে আমি বিশেষ করে বলবো, যারা পড়াশোনা করছেন তার নেটিভ প্লেস থেকে, যেখানে থাকছেন তার থেকে দূরে যদি গিয়ে পড়াশোনা করতে চান, এই সময়টা, এই ঢাইয়ার সময়টা আপনাদের ক্ষেত্রে সবথেকে আইডিয়াল সময়। অর্থাৎ দূরের যাত্রায় গিয়ে পড়াশোনা করলে হায়ার এডুকেশন কিন্তু এই সময় ভালো হবে। নবম ভাব থেকে আমরা হায়ার এডুকেশন দেখে থাকি, অর্থাৎ এই সময় কিন্তু হায়ার এডুকেশন দূরের যাত্রায় অবশ্যই সফল হবে। পাশাপাশি এই অষ্টম ভাব থেকে রিসার্চ দেখা হয়ে থাকে, অর্থাৎ গুপ্ত জ্ঞান, গুপ্ত বিদ্যাও দেখা হয়ে থাকে। যারা অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করছেন, যারা অকাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, যারা সায়েন্টিস্ট রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু মনের অনেক প্রশ্নের উত্তর যেটা পূর্বে আপনি পাননি, এই ঢাইয়ের সময় কিন্তু অষ্টম ভাবকে গুপ্ত জ্ঞান, অর্থাৎ যে জ্ঞানের শেষ নেই সেই জ্ঞান কিন্তু আপনি পেয়ে যাবেন। অর্থাৎ সমস্ত কিছু বিষয় নিয়ে আপনার জানা, কৌতূহল, আগ্রহ আরও অনেক গুণ, হাজার গুণ কিন্তু বৃদ্ধি পাবে এবং সেখান থেকে আপনি শিখতেও জানতেও পারবেন। অর্থাৎ এই হাউস থেকে দেখা হয়ে থাকে, এই অষ্টমভাবে যখন শনি অবস্থান করে গুপ্ত ধন বৃদ্ধি করায়। অনেকের ক্ষেত্রে বিমা ধন এই সময় আসতে পারে, অনেকের ক্ষেত্রে শ্বশুরবাড়ির দীর্ঘদিন ধরে ট্রাসেল চলছে, যে সম্পত্তি পাওয়ার কথা ছিল পূর্বে আপনি পাননি, যদি আপনার পার্সোনাল বার্চারে শনিদেবের অবস্থান সঠিক হয়ে থাকে তাহলে সেই সম্পত্তি কিন্তু আপনি পেতে পারেন। পৈতৃক সম্পত্তি আপনি পাচ্ছেন না, দীর্ঘদিন ধরে একটা ট্রাসেল চলছে, পিতার সাথে আপনার ট্রাসেল চলছে, এই সময় কিন্তু শনি যদি আপনার পার্সোনাল বার্চারে ভালো থাকে তাহলে সেই সম্পত্তি কিন্তু আপনি পেয়ে যাবেন। পিতার সাথে আপনার সম্পর্ক ভালো হবে। এবং যারা লটারি খেলছেন, যদি আপনাদের পার্সোনাল বার্চারে শনিদেবের অবস্থান সঠিক হয়ে থাকে তাহলে লটারি কিন্তু আপনি পাবেন। কিন্তু শনিদেবের অবস্থান যদি আপনাদের পার্সোনাল বার্চারে খারাপ হয়ে থাকে, এই সময় কিন্তু নেশাগ্রস্ত আপনি হতে পারেন। যারা অ্যালকোহল কনজিউম করছেন, যারা স্মোক করছেন, তারা নিজেকে একটু কন্ট্রোল করবেন। এই সময় কিন্তু বুকের সমস্যা বৃদ্ধি পেতে পারে, এই সময় হৃদস্পন্দন খারাপ একটা জায়গায় আসতে পারে, ব্লাড ইনফেক্টেড হতে পারে। অবশ্যই বিশেষভাবে দেহের দিকে আপনাদের খেয়াল রাখতে হবে। এই ঢাইয়ার সময় জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অর্থাৎ এই যে 7 মাস সময়টা আপনাদের ক্ষেত্রে খুব সাপোর্টিভ হবে। পাশাপাশি আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই যে সময়টা শনিদেব বক্রি অবস্থায় থাকবে, সেক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবশ্যই আপনাদের অবলম্বন করতে হবে। আগস্ট থেকে ডিসেম্বর মাস পর্যন্ত
এবং ডিসেম্বর মাস থেকে জুলাই অর্থাৎ 3 জুলাই পর্যন্ত 2027 সাল পর্যন্ত এই ঢাইয়া থাকবে। অর্থাৎ এই যে লাস্টের সময় শনি মার্গী হচ্ছে, এক্ষেত্রেও আপনাদের সময়টা একটু ঠিকঠাক থাকলেও বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। এক্ষেত্রে একটা জিনিস অবশ্যই আপনাদের বলবো যে 2025 সাল যেরকম আপনাদের ঢাইয়া গেছে তার থেকে 2026 সাল কিন্তু অনেক অংশে ভালো এসছে। অর্থাৎ 2026 সাল রবির বছর, রাজার বছর। এই বছরটায় মানুষ স্টার্ট আপ করে, যে কোনো কিছু শুরুয়াত করে। রবি আপনাদের রাশিয়াধিপতি লর্ড, অর্থাৎ আপনাদের বছর রবির বছর, অর্থাৎ এই বছরে আপনারা যে কোনো কিছু স্টার্ট আপ করতে পারেন, অবশ্যই আপনাদের ক্ষেত্রে ভালো হবে। অবশ্যই আপনারা রিয়ালাইজ করতে শুরু করে দিয়েছেন 13ই মার্চ থেকে 22শে এপ্রিল এই যে টাইম পিরিয়ডটা থাকবে, অর্থাৎ শনি অস্তমিত অবস্থায় আছে। যখন সূর্যের কাছাকাছি শনিদেব চলে আসে তখন শনি অস্তমিত হয়। এই সময়টা শনির পাওয়ার অনেক অংশে কমে, কারণ আমরা প্রত্যেকেই জানি শনি মেলিফিক প্ল্যানেট, ক্রূর গ্রহ বলা হয়ে থাকে, তার কিন্তু ক্ষমতা অনেক অংশে হ্রাস পাবে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের যাদের খারাপ যাচ্ছে তারা কিন্তু এই টাইম পিরিয়ডের সময় যে কোনো কাজ সলভ করতে পারেন। জবের জন্য ট্রাই করুন, অবশ্যই আপনারা জব পাবেন। বিজনেসে যদি আপনি ইনভেস্টমেন্ট করবেন মনে করছেন, দীর্ঘদিন ধরে ভাবছেন ইনভেস্টমেন্ট করবেন, তাহলে ইনভেস্টমেন্ট করলে একটা ভালো সাফল্য আসবে। যদি কোনো মাঙ্গলিক ক্রিয়া সম্পূর্ণ করতে চান, ভাগ্যের ক্ষেত্রে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে চান, তাহলে আমি বলবো এই সময়টা আপনারা সিদ্ধান্ত নিতে পারেন। অর্থাৎ জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা নিজেরা উপলব্ধি করছেন এই সময়টা আপনাদের ভালো যাচ্ছে। এরপর আরেকটা খুব ভালো সময় আপনাদের আসছে, যখন দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় থাকবে 2রা জুন থেকে 31 অক্টোবর। এই যে টানার সময়টা আপনাদের ক্ষেত্রে খুব সাপোর্টিভ হবে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি দ্বাদশে অবস্থান করবে এবং সেখানে অবস্থান করে বৃদ্ধি করাবে, অর্থাৎ আয় বৃদ্ধি হবে, উন্নতি বৃদ্ধি করাবে। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি শনির ওপর থাকছে, অর্থাৎ শনি অষ্টমভাবে অবস্থান করছে। শনি কর্মের কারক গ্রহ, দেবগুরু বৃহস্পতি তার ওপর যখন দৃষ্টি দেবে, দুজনেই কিন্তু আলটিমেট রেজাল্ট দেয়, আলটিমেট সময়কে নির্ধারণ করে। যে কোনো কাজ কিন্তু এই সময়টা আপনাদের সফল হবে। অর্থাৎ যে কোনো কিছু চূড়ান্ত সিদ্ধান্ত, যে কোনো পারচেস করতে চাইছেন, ল্যান্ড পারচেস হতে পারে, বাড়ি পারচেস হতে পারে, ফ্ল্যাট পারচেস হতে পারে, বিজনেসে অধিক পরিমাণে ইনভেস্টমেন্ট করবেন বা ব্রাঞ্চ তৈরি করবেন, কোনো একটা এগ্রিমেন্ট করবেন, কোনো একটা শুভ কাজ করবেন, আমি আপনাদের স্পেশালি রেকমেন্ড করব এই 2 জুন থেকে 31 অক্টোবরের মধ্যে যদি আপনারা করতে পারেন তাহলে চূড়ান্ত লাভ হবে। কোথাও ঘুরতে যেতে চাইছেন, কোনো ধর্মের জায়গায় আপনি সেখানে থাকতে চাইছেন বা দীক্ষা নিতে চাইছেন, সেক্ষেত্রেও কিন্তু এই টাইম পিরিয়ডটা আপনাদের ক্ষেত্রে খুব শুভ হবে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, 27শে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত এই যে টাইম পিরিয়ডটা আপনাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে। এই সময় শনিদেব বক্রী হবে, অর্থাৎ সূর্য থেকে যখন দূরে চলে যায় তখন কিন্তু সেই প্ল্যানেট বক্রী হয়। অর্থাৎ এই সময় শনি বলশালী হবে, এই সময় শনিদেবের শক্তি বৃদ্ধি পাবে। এই সময় কিন্তু আপনাদের অবশ্যই একটু বুঝে চলতে হবে। কোনো পলিটিক্সের সাথে আপনি জড়িত হবেন না, কারোর সাথে ট্রাসেলে জড়াবেন না, কোনো বড় ধরনের রিস্ক নেওয়া এই সময় যাবে না। পারিবারিক স্তরে অবশ্যই আপনাকে একটু বুঝে চলতে হবে, আপনাকে একটু বাক সংযমী হতে হবে, যে কোনো কিছুতে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, তাহলে কিন্তু ভবিষ্যতে গিয়ে রেজাল্ট ভালো হবে। এই সময় হঠকারী সিদ্ধান্ত নেওয়া, কোনো কিছু ভুল সিদ্ধান্ত নেওয়া জীবনের ক্ষেত্রে কিন্তু একটা বিপর্যয় লক্ষ্য করা যাবে, কারণ অবস্ট্যাকেলভাবে শনি মহারাজ বসে আছে। এই টাইম পিরিয়ডটা শনিদেব বলশালী হয়ে আপনাদের জীবনে ক্ষতি করতে পারে, যে কোনো কিছু কাজ আটকে যেতে পারে, বাধার সম্মুখীন আপনি হতে পারেন। অবশ্যই আপনাকে একটু সংযত হতে হবে। চলে আসবো শনির দৃষ্টি নিয়ে। আমরা প্রত্যেকেই জানি শনি তৃতীয়, সপ্তম এবং দশম দৃষ্টি হয়ে থাকে। প্রথম যে দৃষ্টি, অর্থাৎ কোনো প্ল্যানেটের তৃতীয় দৃষ্টি কিন্তু হয় না। শনিদেব অষ্টমভাবে অবস্থান করছে। কালপুরুষ কুণ্ডলিতে কর্মের কারকগ্রহ শনি মহারাজ, সেই শনি মহারাজ অষ্টমভাবে বসে থেকে তার তৃতীয় দৃষ্টি দশমভাবে কর্মের স্থানে পড়েছে, অর্থাৎ কর্মের কারকগ্রহ কর্মের স্থলে দৃষ্টি দিচ্ছে। আবার জুন মাসের পর থেকে দেবগুরু বৃহস্পতি অবস্থান দ্বাদশভাবে রয়েছে, সেখান থেকে দেবগুরু বৃহস্পতি শনিকে দেখছে। অর্থাৎ এক্ষেত্রে যদি ক্যালকুলেশন করা যায়, আমি আপনাদের বলবো 2 জুন থেকে 31 অক্টোবর এই যে টাইম পিরিয়ডটা যখন দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় থাকবে, আপনাদের জীবনে কর্মে কিন্তু সাংঘাতিক সফলতা আসবে। যাদের প্ল্যানেটারি ডিস্টার্ব রয়েছে, অর্থাৎ শনিদেবের অবস্থান খারাপ রয়েছে বা ভালো রয়েছে, প্রত্যেকের ক্ষেত্রে আমি বলবো কর্মে কিন্তু এই সময় সাফল্য আসবে। যারা আইটি সেক্টরে রয়েছেন, যারা কনসালটেন্সি ফার্মে রয়েছেন, যারা ইলেকট্রনিক্স পার্টস নিয়ে বিজনেস করছেন বা টেকনিক্যাল লাইনে যারা রয়েছেন, বা যারা দূরে কোনো যাত্রা করে কাজ করছেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। যারা হসপিটালিটি ওয়ার্কের সাথে যুক্ত আছেন, মেশিনারি নিয়ে কাজকর্ম করছেন, সকলের ক্ষেত্রে ভালো হবে। যারা ডক্টর আছেন, নার্স আছেন, সকলের ক্ষেত্রে ভালো হবে। যারা রিসার্চ প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছেন, দীর্ঘদিন ধরে রিসার্চ করছেন,
কোনো ইনোভেশন করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করছেন, অ্যাস্ট্রোলজি বা অকাল সায়েন্স নিয়ে যারা চর্চা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই খুব ভালো সুফল লক্ষ্য করা যাচ্ছে। যারা সায়েন্টিস্ট রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। এই সময় জ্ঞান বৃদ্ধি পাবে, এই সময় পরিবর্তন লক্ষ্য করা যাবে। তবে উভয়ের ক্ষেত্রেই একটা কথা বলবো, যাদের ভালো হচ্ছে বা খারাপ হচ্ছে, অবশ্যই কর্মের ক্ষেত্রে কিন্তু একটু ডিলে হতে পারে। কারণ পূর্বে আমি আলোচনা করেছি শনি ডিলের কারক গ্রহ, অর্থাৎ 2.5 বছর এই সময় কিন্তু আপনাদের যে কোনো কাজ একটু ডিলে হতে পারে, কিন্তু ভবিষ্যতে গিয়ে সেই কাজ কিন্তু সাকসেস অবশ্যই হবে যদি আপনি ধৈর্য ধরে লেগে থাকতে পারেন। কারণ শনি কিন্তু এই সময় আপনার থেকে কঠোর পরীক্ষা নেবে। কারণ শনিদেব কিন্তু পরীক্ষা নেন, শনিদেব কিন্তু লাঠি দিয়ে মেরে মেরে আমাদের শেখান জীবনের কোন জিনিসটা সঠিক, কর্ম কিভাবে করতে হবে, কিভাবে কর্মকে সাকসেস করতে হবে। আরও বেশি ধৈর্য, আরও বেশি নিষ্ঠা, আরও বেশি সততা কিন্তু শনিদেব দাবি করেন। তাই আপনাকে ধৈর্য ধরে বুঝে আপনাকে কাজটা সম্পূর্ণ করতে হবে। অবশ্যই কিন্তু সমাপ্তে আপনার কাজ কিন্তু অবশ্যই ভালো হবে। যারা জবের জন্য ট্রাই করছেন তাদের উদ্দেশ্যে আমি বলছি, এই সময়টা বিশেষ করে গভর্নমেন্ট সার্ভিস হওয়ার প্রবল একটা সম্ভাবনা রয়েছে। দেবগুরু বৃহস্পতি বৃদ্ধি করাবে 2 জুন থেকে 31 অক্টোবর। এই টাইম পিরিয়ডটা অবশ্যই মাথায় রাখবেন। যখন দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় থাকবে, অবশ্যই আপনারা সঠিকভাবে ইন্টারভিউ দিলে বা সঠিকভাবে যদি এখন পড়াশোনা করতে পারেন, এডুকেশন কমপ্লিট করতে পারেন, সেই বিষয় নিয়ে সঠিক জ্ঞান অর্জন করতে পারেন এবং দ্বীপে গিয়ে আপনি ঢুকে সেই ব্যাপারে আপনি জ্ঞান পুরোপুরি অর্জন করতে পারেন, তাহলে আমি আপনাদের বলছি যে সাবজেক্ট নিয়ে আপনি থাকুন না কেন সেখানে কিন্তু আপনাদের লাভ হবে, সেখানে কর্মে আপনাদের উন্নতি হবে। এবং জুন মাসে আগে পর্যন্ত দেবগুরু বৃহস্পতি অবস্থান 11th হাউসে লাভ স্থানে রয়েছে, অর্থাৎ সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই ভালো হবে। কিন্তু 2রা জুন থেকে 31 অক্টোবর এই যে টাইম পিরিয়ডটা অবশ্যই আপনাদের ক্ষেত্রে অনেক বেশি মঙ্গলময় হবে। এরপর চলে আসবো শনিদেবের সপ্তম দৃষ্টি। শনিদেবের অষ্টমভাবে অবস্থান, সেখান থেকে তার দৃষ্টি দ্বিতীয় ভাবে, অর্থাৎ দ্বিতীয় ভাবকে আমরা বলে থাকি ধন সম্পত্তির স্থান। দ্বিতীয় ভাবকে সম্পত্তির স্থান, অর্থাৎ আমাদের বিষয় সম্পত্তি সমস্ত কিছু দ্বিতীয় ভাব থেকে দেখা হয়ে থাকে। সেখানে শনিদেবের দৃষ্টি, পূর্বেই আমি আলোচনা করেছি, শনিদেব বৃদ্ধি করায়। দেবগুরু বৃহস্পতির দ্বাদশে অবস্থান করছে জুন মাসের পর থেকে, দেবগুরু বৃহস্পতিও বৃদ্ধি করায়। এই সময় আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে আপনাদের ইনকাম এক্সপেন্ডিচারকে ব্যালেন্স করতে হবে, অর্থাৎ আয় এবং ব্যয়কে কিন্তু ব্যালেন্স করে আপনাকে চলতে হবে। এই সময় কিন্তু আপনাদের বৃদ্ধি করাবে, অর্থাৎ খরচ বৃদ্ধি হতে পারে, সেটা হসপিটালে খরচা হতে পারে, মেডিসিনে খরচ আপনাদের হতে পারে, বা বিভিন্ন জায়গায় এক্সপেন্সেস আপনাদের হতে পারে, পারিবারিক স্তরে খরচা বেশি হতে পারে। তাই খরচাকে আপনাকে কন্ট্রোল করতে হবে। দ্বাদশভাবে দেবগুরু বৃহস্পতি জুন মাসের পর থেকে অবস্থান করবে, তাই আপনাকে মাথায় রাখতে হবে দ্বাদশ ভাব কিন্তু ইনভেস্টমেন্টের স্থান। শনি মহারাজ অষ্টমভাবে বসে আছে, তাহলে আপনাকে যে যেখানে ইনভেস্টমেন্ট করছেন লং টার্মে যদি আপনি ইনভেস্টমেন্ট করে রাখতে পারেন, ভবিষ্যতে গিয়ে কিন্তু একটা রেজাল্ট ভালো পাবেন। শর্ট টার্ম এই সময় অবশ্যই ইনভেস্টমেন্ট করবেন না, সেক্ষেত্রে একটা ঝুঁকি, সেক্ষেত্রে একটা সমস্যা কিন্তু সম্মুখীন হতে পারেন। উভয় ক্ষেত্রে যাদের পার্সোনাল বার্থ চার্টে শনিদেবের অবস্থান ভালো আছে বা খারাপ আছে, উভয় ক্ষেত্রে শর্ট টাইম ইনভেস্টমেন্ট কিন্তু একটা ভুল প্রমাণিত হতে পারে। আবার দ্বিতীয় ভাব থেকে দেখা হয়ে থাকে ব্যাংক ব্যালেন্স, অর্থাৎ এই সময় কিন্তু ব্যাংক ব্যালেন্স কিছুটা হলেও কিন্তু কম হবে। তবে 2 জুন থেকে 31 অক্টোবরের মধ্যে কোনো জায়গা থেকে যদি আপনার আগে কর্ম করেছেন, যেই জায়গা থেকে আগে টাকা পাওয়ার কথা ছিল 2025 সালে আপনি টাকা পাননি, এই 2026 সালে সেই টাকা কিন্তু রিকভারি করতে পারবেন। 22শে এপ্রিল পর্যন্ত যে সময়টা চলছে আপনারা অবশ্যই রিয়ালাইজ করবেন 22শে এপ্রিল পর্যন্ত শনি অস্তমিত অবস্থায় সেই টাকা কিন্তু আপনারা ফেরত পেয়ে যেতে পারেন, অর্থাৎ অতীতে যে কর্ম করেছেন তার ফলস্বরূপ কিন্তু এই সময় আপনারা পেয়ে যাবেন। এরপর এই সেকেন্ড হাউস থেকে আমরা পরিবারের স্তর দেখে থাকি, বাণী দেখে থাকি, অর্থাৎ এই সময় আমি আপনাদের সকলের উদ্দেশ্যে বলবো যে শনি অষ্টমভাবে বসে আছে এবং সেখান থেকে দ্বিতীয়ভাবে যখন দৃষ্টি দিচ্ছে, আপনাকে বাক সংযমী হতে হবে, আপনাকে কথা বুঝে বলতে হবে। ট্রুথ ইজ অলওয়েজ বিটার, অর্থাৎ সত্য কিন্তু অপ্রিয়। কোনো কোনো ক্ষেত্রে সত্য কথা কিন্তু সামনের মানুষকে দূরে করে দেয়। আপনাকে বুঝে কিন্তু এই সময় কথা বলতে হবে। পরিবারের স্তরে সকলের সাথে মেলবন্ধন রাখার জন্য বা পারিবারিক স্তরে সকলের সাথে ভালো ব্যবহার কিন্তু আপনাকে রাখতে হবে। কথার মাধ্যমে আপনার ব্যবহারই কিন্তু প্রমাণ করবে, অর্থাৎ এই সময় যদি সঠিকভাবে বাক সংযমী না হতে পারেন, দূরত্ব কিন্তু তৈরি হবে। এই সময় পাড়া প্রতিবেশীর থেকে আপনি কিন্তু অনেক বেশি সাপোর্ট এই সময় পাবেন, অর্থাৎ তাদের অ্যাপ্রিসিয়েশন আপনারা পাবেন। যারা রাজনৈতিক নেতৃত্ব করছেন তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু খুব ভালো হবে। যদি পার্সোনাল বার্থ চার্টে শনিদেবের অবস্থান খারাপ হয়ে থাকে তাহলে পলিটিক্সের শিকারও তারা হতে পারেন। তাই আপনাদের একটু সংযতভাবে আপনাদের পার্সোনাল বার্থ চার্ট অ্যানালাইসিস করে আপনাদের চলতে হবে।
দ্বিতীয় ভাবকে টেস্ট বোঝানো হয়ে থাকে, ফুড হ্যাবিটকে বোঝানো হয়ে থাকে। অবশ্যই এই সময় কিন্তু ফুড হ্যাবিট আপনাকে কন্ট্রোল করতে হবে। পূর্বেই আমি আলোচনা করেছি খাদ্যাভ্যাস, অর্থাৎ যে সময়টা আপনি খাচ্ছেন সেই সময়টা খাওয়া দাওয়া আপনাকে করতে হবে। এছাড়াও আপনাকে দেহের দিকে যত্ন নিতে হবে, নিত্য প্রাণায়াম, যোগা, এক্সারসাইজ আপনার করতে হবে। তাহলে কিন্তু ডায়রিয়ার সময় যে প্রকোপ হতে পারে, যে খারাপ অনুভূতিটা আপনার আসছে, এটা কিন্তু অনেক অংশে কমে যাবে। এরপর শনি মহারাজের দশম দৃষ্টি শনি মহারাজ পঞ্চম ভাবে দিচ্ছে, অর্থাৎ অষ্টম ভাবে বসে পঞ্চম ভাবে তার দৃষ্টি থাকছে। পঞ্চম ভাবকে আমরা মন মস্তিষ্কের স্থান বলি, পঞ্চম ভাবকে ডিসিশন মেকিংয়ের স্থান বলি, আবার অষ্টম ভাব ডিসিপ্লিনের স্থান। অর্থাৎ শনি মহারাজ যখন পঞ্চম ভাবকে দেখছে, শনি মহারাজ অষ্টম ভাবে যখন বসে আছে, ডিপ নলেজকে জ্ঞান করায়, গুপ্ত জ্ঞান, গুপ্ত বিদ্যা বৃদ্ধি পায়। অর্থাৎ এই সময় কিন্তু যে কোনো বিষয় নিয়ে আপনি ডিপ নলেজ গেইন করতে পারেন, অর্থাৎ যে কোনো বিষয় নিয়ে আপনার জানার আগ্রহ অনেক গুণ কিন্তু এই সময় বৃদ্ধি পাবে, অনেক গুণ কিন্তু আপনি জানতে পারবেন। নেটিভ প্লেস থেকে পূর্বে আমি আলোচনা করেছি, দূরে গিয়ে যদি পড়াশোনা করতে পারেন সেক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট এই সময় হবে। এই সময় কিন্তু লক্ষ্য করা যাবে আপনাদের যদি সন্তান নিয়ে কোনো দুশ্চিন্তা থাকে, এই সময় যদি আপনাদের পার্সোনাল বার্থ চার্টে শনিদেবের অবস্থান সঠিক হয়ে থাকে, তাহলে সন্তানের কেরিয়ারে সাফল্য আপনি লক্ষ্য করতে পারবেন, সন্তানের উন্নতি আপনি লক্ষ্য করতে পারবেন। যেই টেনশন, যেই হেডেক সন্তানের জন্য আপনার রয়েছে, সেটা কিন্তু অনেক অংশে কমবে। এছাড়াও এই স্থান থেকে লাভ রিলেশন দেখা হয়ে থাকে পঞ্চম ভাব। অর্থাৎ এই সময় একটা জিনিস লক্ষ্য করা যাবে, সকলের উদ্দেশ্যে আমি বলবো, অবশ্যই বাক সংযমী আপনাকে হতে হবে। আপনার যে ভালোবাসার লোক আছে সে কিন্তু এই সময় একটু স্টাবার্ন নেচারের হবে, একটু জেদি হবে, সে আপনাকে ডোমিনেট করতে পারে। ছোটোখাটো ব্যাপারে একটা ট্রাসেল আসতে পারে, ফাইট হতে পারে, আর্গুমেন্ট বাড়তে পারে, আপনাকে একটু সংযত হতে হবে যদি রিলেশনকে ঠিকঠাক রাখতে হয়। এই সময় পরিবর্তন কিন্তু হবে, অর্থাৎ এই সময় কিন্তু স্টুডেন্টরা লক্ষ্য করবেন বিভিন্ন স্থানে যাত্রা করে আপনাদের পড়াশোনা আরও উন্নতির পথ প্রশস্ত হবে, দূরের যাত্রা সফল আপনারা হবেন, কর্মক্ষেত্রেও দূরের যাত্রার ক্ষেত্রে আপনারা সফলতা অর্জন করতে পারবেন। আপনাদের সকলের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আশা করি ভিডিওর মাধ্যমে আপনাদের মনের মধ্যে যে ভ্রম ছিল, যে ভীতি ছিল, আমি অনেকগুলো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম। কারণ একটা ভিডিওতে ডায়রিয়া সম্পর্কে পুরোপুরি আলোচনা করা সম্ভব নয়, কিন্তু আমি গুরুত্বপূর্ণ জায়গাগুলো ফোকাস করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তার লাইক এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। অবশ্যই শনিদেব বারে বারে বলছেন ধৈর্য ধরতে, আপনাকে ধৈর্য ধরতে হবে, পেশেন্স আপনাকে রাখতে হবে, হার্ডওয়ার্ক, ডিটারমিনেশন, অর্থাৎ কঠোর পরিশ্রম আপনাকে মনোবলী হতে হবে। যে কোনো কাজ করছেন আপনি মনে মনে ভাববেন যে আপনি এই কাজটা করতে পারবেন, সমাপ্ত করতে পারবেন, তবেই কিন্তু এই কাজ সমাপ্ত হবে। এরপর অন্তিমে চলে আসবো রেমেডি নিয়ে। যারা ফিল করছেন পারিবারিক স্তরে সমস্যা হচ্ছে, রিলেশনের সমস্যা হচ্ছে, অর্থাৎ বৈবাহিক জীবনে সমস্যা হচ্ছে, বা অর্থনৈতিক জায়গাতে সমস্যা হচ্ছে, কর্মস্থলে আপনার বিভিন্ন মানুষের ট্রাসেল হয়ে যাচ্ছে, ষড়যন্ত্রের আপনি শিকার হয়ে পড়েছেন, বা আপনার গ্ল্যান্ডের সমস্যা হচ্ছে, বা আপনাদের জায়গা থেকে পায়ের সমস্যা হচ্ছে, কোনো জায়গা থেকে ইনফেকশান হচ্ছে, বা স্কিন রিলেটেড কোনো সমস্যা আসছে, পেট রিলেটেড কোনো ইস্যু তৈরি হচ্ছে, অর্থাৎ স্টমাক রিলেটেড কোনো সমস্যা আসছে, হজমে কোনো ডিস্টার্ব হচ্ছে, তাহলে বুঝতে হবে আপনাদের পার্সোনাল বার্থ চার্টে শনিদেবের অবস্থান সঠিক নেই। অর্থাৎ আপনাদের অবশ্যই রেমেডি করতে হবে। আমি প্রত্যেকটা ভিডিওতে আমি যে রেমেডি বলে থাকি খুব সহজ সরলভাবে রেমেডি বলে থাকি, যাতে সকল স্তরের মানুষ করতে পারেন। সিংহ রাশির জাতক জাতিকার উদ্দেশ্যে আমি অবশ্যই বলবো, এই ডায়রিয়ার সময় আপনার শনিদেবের বীজ মন্ত্র জপ করুন, ওম প্রাম প্রিং পং শনিশ্চরায় নমঃ। আমরা প্রত্যেকেই জানি শনিদেব খুব ধার্মিক, অর্থাৎ দেবাদেব মহাদেব কিন্তু তার গুরু। শনিদেবের ইষ্টদেব স্বয়ং কৃষ্ণ, শনিদেবের ইষ্ট দেবী মা কালী। সোমবার শিবের মাথায় জল অভিষেক অবশ্যই করবেন, তাতে আপনাদের চন্দ্রমা সঠিক থাকবে, মন মস্তিষ্ক সঠিক থাকবে, অর্থাৎ মাথা ঠান্ডা করে যে কোনো কাজ আপনারা সম্পূর্ণ করতে পারবেন। অবশ্যই এই ডায়রিয়ার সময় হনুমান চল্লিশা নিত্য পাঠ করতে ভুলবেন না। হনুমান চল্লিশা যখন জপ করছেন তার আগে অবশ্যই 28 বার জয় সিয়ারাম পাঠ করবেন, সেটা মালায় হতে পারে বা করগুণেও হতে পারে। এবং যখন অন্তিমেও কিন্তু, অর্থাৎ হনুমান চল্লিশার অন্তিমেও আপনাকে জয় সিয়ারাম 28 বার পাঠ করতে হবে। আশা করি এই ভিডিওর মাধ্যমে সকলকে বোঝাতে সক্ষম হয়েছি। ভালো লাগলে অবশ্যই সকলে লাইক করবেন এবং শেয়ার করবেন। জয় মা তারা, জয় মা চণ্ডী।